নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম আপডেট। তো বন্ধুরা, আজকে আমি কথা বলতে চলেছি সিআইএসএফ এর তরফ থেকে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে। তো যেটাই কনস্টেবলের পোস্টের জন্য নোটিফিকেশন বেরিয়েছে। তো তোমরা যারা যারা মেল ক্যান্ডিডেট, মেল ইন্ডিয়ান ক্যান্ডিডেট, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তোমাদেরকে, এবং যারা মেল ক্যান্ডিডেট তারা তারা এই ভ্যাকেন্সিটার জন্য এলিজেবল। তো এই যে এটার যে পোস্টার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আজকে থেকে, মানে 31শে অগস্ট থেকে। এটা চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। তো আসো এই বিষয়টা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। তো সিআইএসএফ এর তরফ থেকে তোমরা পে লেভেলে তোমাদের বেতন হবে 21,700 থেকে 69,100 টাকা। তো এতটা তোমরা বেতন পাবে। তো এটার যে মানে অ্যাপ্লিকেশন একমাত্র খালি অনলাইনে হবে। অনলাইনে ছাড়া এটার অ্যাপ্লিকেশন কিন্তু অফলাইনে হবে না। তো এটার যে সিলেকশন প্রসেস হচ্ছে, সিলেকশন প্রসেস অনেকগুলো ভাগ আছে। সিলেকশন প্রসেসে প্রথম হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, রিটেন এক্সামিনেশন, ডিটেল মেডিকেল এক্সামিনেশন। তো এতগুলো স্টেজে তোমাদেরকে সিলেকশন হবে। Written examination under OMR computer based will be conducted only in English and হিন্দি ল্যাঙ্গুয়েজ। মানে তোমাদের যেই রিটেন এক্সামিনেশনটা হবে ওটা একমাত্র হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই দুটো ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে মানে কোশ্চেনটা হবে, সেট করা হবে। তো এটার যে ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি অনেকগুলোই ভ্যাকেন্সি আছে। বলে দিই, অন্ধ্রপ্রদেশের পুরো এন্টায়ার স্টেটের জন্য 27টা, নকশাল মিলিটেন্সি এর জন্য 5টা। তো তোমরা সবাই জানো অন্ধ্রপ্রদেশের একটু মাওয়িস্ট অ্যাক্টিভিটি আছে, মানে নাক্সালাইটস যে এরিয়াগুলো, ওর জন্য 5টা রিজার্ভ আছে, 5টা মানে ভ্যাকেন্সি আছে। তো সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য, ওয়েস্ট বেঙ্গলের পুরো ওয়েস্ট বেঙ্গলের জন্য 49টা ভ্যাকেন্সি আছে। আর নাক্সাল যেসব এরিয়ায় মাওবাদী অ্যাক্টিভিটি হয়, সেই সব এরিয়ার জন্য 6টা ভ্যাকেন্সি আছে। তো টোটালি 1130টা ভ্যাকেন্সি আছে। টোটালি 1130টা, মানে অনেক কটাই ভ্যাকেন্সি আছে এই ইয়েটায়। তো এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে? তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো এবং উচ্চ মাধ্যমিক যাদের সায়েন্স ছিল, তারা একমাত্র এলিজেবল। সায়েন্স উইথ 12, মানে 12 উইথ সায়েন্স, মানে যারা যারা পিসিএম বা পিসিবি বা পিসিএমবি, তারা এলিজেবল এই জন্য। তো এজ লিমিট কি লাগবে? এজ লিমিট হচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে তোমাদেরকে। যারা যারা SC ST ক্যান্ডিডেট তারা 5 বছরের রিল্যাক্সেশন পাবে, তারা 18 থেকে 28 বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। যারা ওবিসি ক্যান্ডিডেট তারা 26 বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। যারা এক্স সার্ভিসম্যান তারাও 26 বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। তো রিজার্ভেশন আছে SC ST OBC ক্যান্ডিডেট। তো তোমরা যারা যারা SC ST OBC ক্যান্ডিডেট তোমরা ইয়ে পেয়ে যাবে, রিল্যাক্সেশন পেয়ে যাবে ইয়েতে। তো এটার যে এডুকেশন মানে সিলেকশন প্রসেসটা পুরোটা একবার জেনে নেবো আমরা। সিলেকশন প্রসেসে এর মধ্যে আছে তোমাদেরকে প্রথমেই হচ্ছে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদেরকে কী করতে হবে? ক্যান্ডিডেট হ্যাভ টু ক্লিয়ার 5 কিলোমিটার রানিং ইভেন্ট ইন 24 মিনিটস, মানে 5 কিলোমিটার রান তোমাদেরকে 24 মিনিটে কমপ্লিট করতে হবে। তো যারা যারা পিইটি ক্লিয়ার করবা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ক্লিয়ার করবা, তারা আসবা সেকেন্ড স্টেজে, পিএসটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো এই স্টেজটাই তোমাদেরকে ফিজিক্যাল মেজারমেন্ট, তোমাদেরকে যেই তোমাদের হাইট, ওয়েট, চেস্ট এক্সপেনশন, এগুলো তোমাদের মাপা হবে। তো নর্মালি হাইট লাগবে 170 সেন্টিমিটার হাইট, এবং চেস্ট লাগবে 80 to 85 সেন্টিমিটার। তো তোমরা পিএসটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ক্লিয়ার করলে তোমরা এরপরে চলে আসবে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের স্টেজে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের স্টেজে তোমাদেরকে সমস্ত রকমের ডকুমেন্ট করতে হবে, প্রেজেন্ট করতে হবে ইয়ের সামনে। যেমন তোমাদের মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটস, রেজাল্টস, তারপর ডোমিসাইল সার্টিফিকেট, তোমরা কোথাকার মানে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, তারপর কাস্ট সার্টিফিকেট, এইসব সমস্ত তোমাদেরকে যেই সব তোমাদের ডকুমেন্টসগুলো আছে ওগুলো তোমাদের ভেরিফাই করা হবে। তারপর তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের ইয়েটা ক্রস করলে তোমরা চলে আসবে রিটেন এক্সামিনেশন স্টেজে, মানে ফোর্থ স্টেজে তোমাদেরকে রিটেন এক্সামিনেশন থাকবে, যার মধ্যে 100টা কোয়েশ্চেন থাকবে, 100 মার্কসের, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 মার্কস করে। তো এই জায়গায় প্রথম হচ্ছে জেনারেল সাবজেক্ট হচ্ছে কি কি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 মার্কসের থাকবে, 25টা কোয়েশ্চেন থাকবে। জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন থাকবে 25টা, 25 নাম্বারের। এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25 নাম্বারের কোয়েশ্চেন থাকবে, 25টা
কোয়েশ্চেন থাকবে। ইংলিশ ইংলিশ এবং হিন্দির কোয়েশ্চেন থাকবে 25টা, 25 মার্কসের। তো এর জন্য তোমরা 120 মিনিট টাইম পেয়ে যাচ্ছ, মানে 2 ঘন্টা তোমরা টাইম পাবে। তো এই যে রিটেন এক্সামিনেশনের এই মানে স্টেজটা, এটা মানে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে এবং এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে। তো এর মধ্যে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো যারা যারা ভয় পাও যে নেগেটিভ ভুল করলে নেগেটিভ মার্ক হবে তোমাদেরকে, অনেক এক্সামিনেশনে নেগেটিভ মার্কিং থাকে, তো এই এক্সামটায় নেগেটিভ মার্কিং নেই। তো তোমরা যারা যারা রিটেন এক্সামিনেশন ক্লিয়ার করবে, তো তার আগে বলে দিই, রিটেন এক্সামিনেশনের যেই সব ইয়েগুলো থাকবে সেগুলো সব 12 স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন থাকবে। 12 স্ট্যান্ডার্ডের যারা যারা মানে উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন থাকবে। তো যারা যারা রিটেন এক্সামিনেশন ক্লিয়ার করবে তারা তারা চলে আসবে। তাদের লাগবে রিটেন এক্সামিনেশনে তাদের লাগবে, যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য 35%, আর যারা SC ST ক্যান্ডিডেট তাদের জন্য 33%। তো যারা যারা রিটেন এক্সামিনেশনও ক্লিয়ার করবে তারপর তোমাদের চলে আসবে লাস্ট এবং আহ, সবার শেষের স্টেজে কী হচ্ছে, মেডিকেল এক্সামিনেশন। মেডিকেল এক্সামিনেশনে যেসব হয় তোমাদেরকে মানে তোমাদের পুরো বডি চেক আপ বা যেসব মানে স্টেপ ITBPর তরফ থেকে নেওয়া হয়, তো সেগুলো হবে। তো এতগুলো স্টেজের পরে তোমাদেরকে তোমাদের মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্ট। তো যারা যারা মেরিট লিস্টের নাম আসবে তারা তারাই একমাত্র মানে সার্ভিসে জয়েন করতে পারবে। তো এর জন্য এই এক্সামটার ফর্ম ফিল আপের জন্য তোমাদেরকে, যারা যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য 100 টাকা, আর যারা SC ST এক্স সার্ভিসম্যান তাদের জন্য কোনো টাকা দিতে হবে না, তারা ফ্রিতে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এই যে ইয়েটা তোমরা যারা যারা ভিডিওটা দেখার পরে তোমরা যারা যারা জানলে তোমরা এলিজেবল, তোমরা অবশ্যই তাড়াতাড়ি গিয়ে ফর্মটা ফিল আপ করে দেবে। তোমরা লাস্ট ডেটের অপেক্ষা করবে না। লাস্ট ডেট পর্যন্ত আস্তে আস্তে ওয়েবসাইট একটু ইয়ে হয়ে যায়, প্রবলেম হয়, তো তার আগে আগেই তোমরা ফর্ম ফিল আপ করে নাও। তো তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এরকম আরও গভর্নমেন্ট এক্সামের ব্যাপারে জানতে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নাও। তো ততক্ষণের জন্য ধন্যবাদ।